হাই আমি ভাস্কর। আজকে কথা বলবো আমাদের জিদ্দাকে নিয়ে। তো জিদ্দাকে নিয়ে এই মানুষটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেরকম ভালো কথা উঠছে সেরকম কিন্তু খারাপ কথা উঠছে। তো এই মানুষটাকে নিয়ে কথা উঠছে যে এই মানুষটা নাকি বেঙ্গল টকিজের সঙ্গে নাকি সিরিয়াল করতে চলেছে। বস আমরা কি প্রধান কি সিরিয়াল দেখেছিলাম কি? আর যদি বেঙ্গল টকিজের সঙ্গে যদি জিদ্দা যদি সিরিয়াল যদি তৈরি যদি করে থাকে, আমি বলবো 100-এর মধ্যে 100% বেশ করেছে। তার কারণটা হচ্ছে যে জিদ্দা একা কিন্তু লড়াই করে চলেছে এত দিন ধরে। যেখানে মানুষগুলো যেসব অ্যাক্টাররা এই 2024-এ আমরা দেখতে চলেছি যে এতগুলো অ্যাকশান মুভি, কিন্তু এতদিন কোন অ্যাক্টার এই রকমভাবে কমার্শিয়াল মার্কেট কমার্শিয়াল মুভি নিয়ে তারা চিন্তাভাবনা করেছে? তারা সবাই কিন্তু ফ্যামিলি ড্রামা এবং ফ্যামিলি ড্রামা ছাড়া কিন্তু অন্য অ্যাডভেঞ্চার, গুপ্তধন এইসব মুভিগুলো নিয়ে কিন্তু তারা কিন্তু ব্যস্ত ছিল। সেইখানে কিন্তু জিদ্দা কিন্তু একাই কিন্তু লড়েছে। এবার দেখুন যে এই মানুষটা যে লড়েছিল, এই মানুষটাকে কি সবাই কি প্রচুর কি সাপোর্ট করেছিল? সবাই কিন্তু সাপোর্ট করেনি কিন্তু। তারপরে এখন কিন্তু দিনকাল বদলাচ্ছে। আমরা বাঙালি আমরা মানুষরা কিন্তু তাদের কিন্তু টেস্ট কিন্তু বদলাচ্ছে। কমার্শিয়াল মার্কেটে থাকতে এখন কিন্তু একটা পারিবারিক বই, ফ্যামিলি ড্রামা বইয়ের দিকে কিন্তু অডিয়েন্স কিন্তু একটা সেই রকম জোনে কিন্তু গেছে। এবার জিদ্দাকে যদি দেখুন, জিদ্দা কিন্তু আমাদের দেবদার আগে এসেছে কিন্তু। জিদ্দা একটা এত বড় একজন অভিনেতা, এবার সে যদি একই যদি নিজেকে যদি চেঞ্জ যদি না করে, সে যদি একই রকম যদি বই করে, দর্শক যদি সেই বইগুলো যদি না দেখতে যায় ভালোভাবে, চেঙ্গিজ যেরকম দেখতে গেছিলো মানুষ কিন্তু সেরকম কিন্তু দেখতে যায়নি। এই জন্য মানুষ আমরা যতই বলি না কেন সুপারহিট হয়েছে, মানুষ কিন্তু চেঙ্গিসের মতন কিন্তু সুপারহিট হয়নি, একটা ক্লিন হিট হয়েছিল বা ফ্লপের দিকে গেছিলো, তাই না? তাহলে জিদ্দাকে যদি মানে বেঁচে থাকতে হয় টলিউড ইন্ডাস্ট্রিতে, তাহলে কিন্তু এই মানুষ বাঙালি দর্শক যেটা চাইছে জিদ্দাকে কিন্তু ঠিক সেই রকমই করতে হবে। আর আমরা জানি যে বেঙ্গল টকিজ কিন্তু একটা আলাদা ধরনের বই তৈরি করে। দেখুন প্রধান যেরকম একটা বই, সেরকম কিন্তু চিনি টুও কিন্তু একটা বই, দুটোই ফ্যামিলি ড্রামা। আচ্ছা বলুন তো, চিনি টু এর মধ্যে প্রধানের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। তাহলে জিদ্দা কি চিনি টু তৈরি করতে যাচ্ছে নাকি গরম মশলা টু তৈরি করতে যাচ্ছে? নিশ্চয়ই না। তাই সেই রকম কিন্তু আমরা এই বেঙ্গল টকিজের অতনু রয়, অরিজিৎ সিং এদের কিন্তু একটা বিশ্বাস আছে যে এরা যে মুভি তৈরি করুক না কেন একটা দুর্দান্ত মুভি কিন্তু তৈরি করবে। এরা শুধু পারিবারিক মুভি মানেই যে একেবারে ফুল সিরিয়াল তা না, বা ফুল ফ্যামিলি ড্রামা তা না। যদি ফুল যদি ফ্যামিলি ড্রামা যদি হতো, তাহলে এই যে অরিজিৎ সিংয়ের কেরিয়ারে টনিক বলুন, প্রজাপতি বলুন বা প্রধান, এই তিনটে বই কিন্তু সুপার ডুপার কিন্তু হিট হতো না কিন্তু। তাই সেইখানে যেরকম দেবদা ছিল, এইখানে কিন্তু সেরকম কিন্তু আমাদের কিন্তু জিদ্দাও থাকছে। তো যারা তোমরা লেখালেখি করছো, যারা হচ্ছে যে বলছো যে জিতের হয়ে গেছে, জিতের শেষ, জিতের ক্রিয়া শেষ, বস এইরকম বলে লাভ নেই। মানুষটা প্রচুর লড়াই করেছে, তবে এইবার কিন্তু মানুষটা যে লড়াই করে হেরে গেছে তা না, এবার কিন্তু মানুষটা কিন্তু আর একটা নতুনভাবে লড়াই করে নতুন রূপে কিন্তু আমাদের কাছে কিন্তু আসতে চলেছে। এবার আমাদের দায়িত্ব সেই যে নতুন রূপটাকে, সেই নতুন রূপটাকে কিন্তু স্বাগত জানানো এবং স্বাগত জানিয়ে আমাদের নিজের মনের ভিতরে কিন্তু ঢুকিয়ে নেওয়া। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তার কারণ এই রকম ভালো 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 আপডেট কিন্তু আপনারা অবশ্যই পাবেন এই চ্যানেলে। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।